হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন কোনো কিছু শপিং করা হয়নি, চলো আজকে একটু শপিং করতে যাওয়া যাক। চলে এসেছি শপিং মলের সামনে, রাস্তাটা ক্রস করতে হবে, ওই দিক থেকে গাড়ি আসছে, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে গাড়িগুলো চলে গেল, তারপরে ক্রস করে এখানে দেখতে পাচ্ছ এবার হাঁটতে শুরু করে দিয়েছি। বাবার এই মলে কত ভিড় দেখতে পেয়েছো? আসলে এটা হচ্ছে রবিবার, তো উইকেন্ডে বুঝতেই পারছো এমনিতেই ভিড় হবে। আর এখানে দেখো চলে এসেছি, ঢুকেই দেখতে পেলাম এই টি শার্টগুলো সুন্দর সুন্দর ছিল, দামটাও কম ছিল, মানে 99, 150 এরকম ছিল। তো বাড়িতে পরার জন্য তো এগুলো খুবই ভালো, মানে নর্মাল রেগুলার ইউজের জন্য। তো ওগুলো দেখছিলাম। দেখো আমি কিন্তু এই টি শার্টগুলো দেখছি, টি শার্টের ওপরে যে লেখাগুলো থাকে না, ওইগুলো আমি পড়ে পড়ে দেখি যে কোন লেখাটা বেশি ভালো, তো সেটা দেখে কিনি। প্লাস কালারটা তো এখানে ম্যাটার করেই। আর হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এই টি শার্টগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। টি শার্টের তো হিউজ কালেকশন ছিল, তো যেতে যেতে হঠাৎই চোখে পড়ে গেল এই হোয়াইট কালারের ড্রেসটা। এটা আমার এত সুন্দর লেগেছিল। এরকম একটা ছিল, আর একটা ডিজাইনটা একটু অন্যরকম ছিল, বাট মোটামুটি একই ধরনের দেখতে ছিল। মানে দেখেই তো আমার মনে হলো এক্ষুনি কিনে নিই, কিন্তু না, বাজেটের বাইরে কোনো কিছু কেনা যাবে না আজকে। মলে কোনো কিছু কেনাকাটার এটাই একটা সুবিধা, কারণ তুমি নিজেই দেখবে, দামটা দেখলে তোমার যদি পোষায় নিলে, না পোষালে না নিলে। কিন্তু দোকানে গিয়ে যদি ধরো তুমি অনেক কিছু দেখলে, তারপরে যদি একটাও না নাও, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমার একটা অড লাগে না? আমি যখন দোকান থেকে কোনো কিছু কিনি, মনে করো অনেক কিছু দেখলাম, তো কোনো পছন্দ না হলেও কোনো একটা কিছু কিনে নিয়ে তারপরেই আসি। কেননা মানে যে মানে দোকানদারে যাতে কিছু মনে না হয় আর কি, তো সেই জন্য। মল থেকেও সেম, মানে কোনো কিছু না কিনলেও হবে, এখানে তো তোমাকে আর কারোর সামনে পড়তে হচ্ছে না। কিন্তু তাও মানে বেরোনোর সময় কেমন যেন একটা খারাপ লাগে যে কিছুই কিনলাম না, কি ভাবলো রে বাবা। অনেক সময় হয় কি, হয়তো তোমার পছন্দ হচ্ছে না, বা হয়তো বাজেটের মধ্যে হচ্ছে না, তখন তো কিছু করার নেই, না কিনেই বেরিয়ে যেতে হবে। অনেক সময় খালি হাতেও বেরিয়েও যায়। তো তোমাদের শপিং করার কীরকম কী এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এখানে মানে লিফটে উঠেছি, আর হঠাৎ করে মাথাটা না ঘুরে গেছে। মানে লিফটে দেবে যখন থামে আর যখন স্টার্ট হয়, তখন হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে যায়, আমার জানি না কেন। এই মলটাতে গেলে না আমার জামা কাপড়ের থেকে বেশি তোমার এই ঘর বাড়ি সাজানোর জিনিস, তারপর হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ, এইগুলো আমার বেশি ভালো লাগে দেখতে। মানে কিনি আর না কিনি, কিন্তু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। আর এখানে কাপগুলো দেখো, এগুলো বাই ওয়ান গেট ওয়ান আছে, 40 রুপিস করে। কালেকশন অন্য সময় আরও বেশি থাকে, এবারে দেখলাম একটু কম আছে। আর এখানে কাঁচের বটল, এগুলো বেশ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছিলো তো কিনে নিই, কিন্তু না, কেনা যাবে না। শেষমেশ আমি সেই প্লাস্টিকের বোতল দেখতে শুরু করলাম। এখানে প্লাস্টিকের বোতলগুলো প্রচুর কালেকশন আছে, মানে অনেক অনেক। আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো দেখো কত ভালো লাগছে না দেখতে। আমার তো মনে হচ্ছিলো সবগুলো নিয়ে চলে যায় বাড়ি, কিন্তু না, ওই যে নেওয়া যাবে না। তারপরে আবার বোতলের কাছে চলে এসেছি। কখনো মলে গেলে আমার কিছু জিনিস থাকে যেগুলো আমি দেখবই, সেগুলো তার মধ্যে একটা হচ্ছে বোতল। সো বোতল দেখো কত রকমের কালেকশন। এই বোতলগুলো দেখো, এগুলো ওই পেতলের বা এরকম টাইপের হয়। এগুলো দেখলাম 300 টাকা এরকম দাম লেখা আছে। আজকে তো নিলাম না, পরে অন্য একদিন নেওয়া হবে, কারণ আজকে বাজেটটা একটু কম আছে গাইজ। দেখো আগে যখন মলে যেতাম তখন এত এক্সট্রা জিনিসপত্র কিনতাম, মানে যেটা লাগবে না সেটাও কিনে নিতাম। এখন আর সেটা করি না, যেগুলো লাগে সেগুলোই শুধু কিনে নিয়ে বাড়ি চলে আসি। তো মল থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা মোমো স্টলে চলে এসেছি, আর মোমো খেতে এসে এত সারপ্রাইজড হলাম যে কি বলবো। মানে এই যে দাদাটা, মোমোর দোকানটা আজকেই প্রথম ওপেন করেছে, ঠিক আছে। আর অনেক সময় ওই মলে তো যাই, কিন্তু কোনোদিনও দেখি না, আজকেই দেখলাম। তো গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম মোমো কত করে, চিকেন মোমো। কত বললো জানো? মাত্র 25 টাকা, মাত্র 25 টাকায় দেখতে পাচ্ছ 5 পিস চিকেন মোমো। আর মোমোটা কি টেস্টি, তোমাদেরকে কি বলবো, মানে অসাধারণ টেস্ট। খিদেও পেয়ে গিয়েছিল অনেকটা, কারণ তখন ওই 7:30, 8টা এরকম বেজে গিয়েছিল। কিছু খাওয়াটাও হয়নি, সোজা এসে মলে ঢুকে গেছি। তারপরে বেরিয়েই দেখতে পেলাম মোমো, আর মোমোটায় কামড় দিতেই আমার তো আই এম তো অবাক। মানে ভাবলাম এত কম টাকায় এত টেস্টি মোমো কী করে হতে পারে গাইজ। তো যাই হোক, আর চাটনিটাও দিয়েছিল, বেশ ঝাল ঝাল লাগছিল। ওফ, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তারপর আমি বোনকে বললাম যে ক্যামেরাটা একটু ধরতো, আমি একটু ফুড ব্লগিং করি। তো দেখলাম না, ফুড ব্লগিং করাটা কিন্তু অতটাও ইজি না গাইজ। খাবারের এই যে রিভিউ দিতে দিতে না খাবার পুরো ঠান্ডা হয়ে যায়, আর খাবারের টেস্টটা না সেভাবে নেওয়া যায় না। তো তারপরে বললাম ঠিক আছে, ক্যামেরা বন্ধ কর, মন দিয়ে আগে ভালোভাবে খাই, তারপরে দেখা যাবে। বাই দ্য ওয়ে, একটা ফুড ব্লগিংয়ের চ্যানেল খুললে কেমন হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ, তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো। আর এখানে একটা প্রবলেম হয়েছে, বললাম না দোকানটা আজকে প্রথম খুলেছে। এবার ওকে আমি বলেছিলাম যে একটা পার্সেল হবে আর দুটো আমরা এখানে নেব। তো ও তখন বলছিল যে ঠিক আছে। আর কয়েকজন কাস্টমার চলে এসেছে, আর বেশি তো বানায়নি। তো তখন আবার বলছে যে পার্সেল আজকে আর হবে না, অন্যদিন নিয়ে যাবে। এটা শুনে তো মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমার মা মোমো খেতে অনেক বেশি ভালোবাসে। আর এরকম একটা মোমোর দোকান খুলেছে, আর এত টেস্টি মোমো, ভেবেছিলাম মায়ের জন্য নিয়ে যাব। তো যাই হোক, মোমোটা খেতে খেতে তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম।
তো শেষমেশ দাদা বললেন যে ঠিক আছে তাহলে পার্সেল করে দিচ্ছি, তাহলে নিয়ে যাও। তো যাই হোক, মনটা একটু শান্তি হলো। আর এখন না ওই মল থেকে বেরিয়ে হঠাৎ মনে পড়ে গেছে একটা জিনিস কেনা হয়নি। তো টোটো করে আবার সেই দোকানের সামনে যাচ্ছি যেখান থেকে জিনিসটা নেবো। তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় লোকজনের সংখ্যা খুবই কম, কারণ আমাদের এখানে সবাই একটু সকাল সকাল মানে দোকান টোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়, কেন জানি না। তো আর তারপরের দিন আমাদের এখানে ভোট ছিল, তো সেই জন্য আরও বেশি মানে রাস্তাঘাটের লোকজনের সংখ্যা খুবই কম ছিল। আর একটু ডাউটে ছিলাম যে আদৌ দোকানটা খোলা পাবো কি না। তো যে দেখলাম যেটা ভেবেছি সেটাই, দোকান খোলা ছিল না। তারপরে আবার ওখান থেকে হেঁটে হেঁটে আরও একটা মার্কেটের ভিতরে গেলাম, যে ওখানেও কয়েকটা দোকান আছে, যে ওখানে গিয়ে দেখি। ওখানে গিয়েও দেখলাম সেম কেস, কোনো দোকান খোলা নেই। দেখতেই পাচ্ছ তো পাশে ওই যে দোকানগুলো দেখো সব বন্ধ, সব বন্ধ। এত রাগ হচ্ছিল, কতদিন পর বেরোলাম যে যেগুলো এমার্জেন্সি দরকার সেগুলো কিনবো। যাই হোক, এত কষ্ট করার পরেও সেটা আর পাওয়া গেল না, কি আর করা যাবে, অন্য একদিন না হয় নিয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি একটা ফলের দোকানে চলে এসেছি। ফল কিনবো বলতে আমার গরমকালে সব থেকে বেশি খেতে ভালো লাগে হচ্ছে তরমুজ। তো এখানে সেটাই কিনে নিলাম একটা তরমুজ। বেশি বড় কিনলাম না, কেননা আবার বয়ে নিয়ে যেতে হবে, কারণ টোটো করে যাবো, যতক্ষণ না টোটো পাবো ততক্ষণ তো আমাকে সেই ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর এত ভারী কে আর ধরে নিয়ে দাঁড়াবে। তো ছোটো সাইজ মতো দেখে একটা নিয়ে নিলাম। আর ভাবছিলাম যে লিচু নেব, কিন্তু দেখলাম লিচুটা অত ভালো ছিল না, তো সেজন্য লিচুটা আর নেওয়া হলো না। আর এই সময় না, এই বর্ষার টাইমে এক ধরনের কলা পাওয়া যায়, সেটা হচ্ছে এই কলাটা, এটা হচ্ছে বর্তমান কলা বলে। তো অন্যান্য কলার থেকে মানে কাঁঠালি কলা বা সিঙ্গাপুরি কলার থেকে এই কলাটার টেস্ট কিন্তু অনেক ভালো। তো সেই কলাও 4টে নিয়ে নিলাম। কলাগুলো হচ্ছে 5 টাকা করে পিস নিল, আর তরমুজটা হচ্ছে 30 টাকা কেজি নিয়েছিল। তো কেনাকাটা তো হয়ে গেল, এবার টোটোও পেয়ে গেছিলাম, খুব একটা দাঁড়াতে হয়, যেহেতু অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল, বেশ গরম করছিল। আর টোটোটায় যখন চাপলাম, টোটোটা চলতে শুরু করলো, তখন ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছিলো, অনেক আরাম লাগছিলো। মনে হচ্ছিল যে টোটো করে চলেই যায়, আর টোটো থেকে নামবো না। টোটো করে যেতে যেতে হঠাৎ বোনের মনে পড়ে গেছে যে ওটা নাকি আইসক্রিম খাওয়া হয়নি। তো কী আর করা যাবে, টোটোকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে আবার এখানে আমি আইসক্রিম কিনতে গেছি। আর তার সাথে সাথে আমি একটা কোল্ড ড্রিঙ্কসও কিনে নেবো, কারণ আমার আইসক্রিম খাওয়ার অতটা মুড ছিল না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের আইসক্রিম আছে, বাট আমি নিয়েছিলাম হচ্ছে চকোবার, আর এটা হচ্ছে 20 রুপিস নিয়েছিল। আমি হলাম এক অদ্ভুত প্রাণী, যার হচ্ছে আইসক্রিম নিতে ভালো লাগে না। মাঝে মাঝে খুব রেয়ার আমার মুড থাকে যখন, তখন ভালো লাগে, তারপরে আর ভালো লাগে। যেমন আজকেই দেখো, আমি ওর জন্য আইসক্রিম কিনছি, কিন্তু নিজের জন্য কিনছি না। আমার মতো কি কেউ আছো? তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এবার টোটোয় গিয়ে উঠে পড়বো আর বাড়ি চলে যাব। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। বাই।